আসসালামু আলাইকুম। বাড়ি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আমের সিজন তো চলে এসেছে আর আমের সিজনে আচার না বানালে কি চলে? তাই আজ একদম সহজ উপায়ে আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তাও আবার তেল ছাড়াই আচারের রেসিপি। আমার এই রেসিপিটি ফলো করলে নতুন রাঁধুনিরা উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বেশ কিছু কাঁচা আম ধুয়ে ছিলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে কেটে রাখা আমগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। আমগুলো লবণ দিয়ে মাখা হয়ে গেলে আমি 20 মিনিটের মতো ঢেকে রাখবো। আমি মেনলি আমের কষ ও পানি বের হবার জন্য ঢেকে রাখছি। 20 মিনিট পর একটি ছাঁকনিতে আমগুলো 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে পানি পুরোপুরি ঝরে যায়। এবার আমি একটি বড় কড়াই নিয়েছি। কড়াইতে আমি স্বাদ মতো চিনি ও পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 1.5 কাপ চিনি ও 1 কাপ পরিমাণে পানি। পানি ও চিনি ভালোভাবে মিক্সড করে চুলার আঁচ মিডিয়াম টু হাই পাওয়ারে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে দেখবেন শিরা ফুটে উঠেছে। আর শিরা ফুটে উঠলে আমগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে আমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের সিরকা। বেশ কিছুক্ষণ পরে আমি সামান্য পরিমাণ আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে অন্যরকম একটা টেস্ট আসবে। লবণ দেওয়া হয়ে গেলে আমি আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি ভালো মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে নেড়েচেড়ে আমার ঘরে বানানো সিক্রেট আচারের মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার সেটা শুকিয়ে আসা পর্যন্ত আস্তে আস্তে নাড়তে থাকবো। একটা সময় পরে দেখবেন আচারের শিরা কমে ঘন হয়ে আসছে এবং আচারের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তো আমার আচারটা হয়ে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে ভালোমতো পরিবেশন করার পালা। তো ব্যাস তৈরি হয়ে গেল একদম সহজেই তেল ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার, যা সংরক্ষণ করা যাবে সারা বছর। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবসময় এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজের সাথেই থাকুন।